শান্ত, 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 তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করছি। আমি নিজের হাতে আমার সংসারটা ভাঙিয়ে এখানে চলে আসছি। তোর এত সন্দেহ করা আমার একদম উচিত হয় না। আর একটা বার তুমি তোমার বাড়িতে আমার নিয়ে যাও। শান্ত, শান্ত, তুমি আমার মাফ করে দাও। আমার অনেক বড় ভুল হয়েছে শান্ত। তোমার সন্দেহ করা আমার একদম ঠিক হয় না। আমি আমি আমার নিজের হাতে আমার সংসারটা আমি নষ্ট করে ফেলছি। শেষবারের মতো তোমার বাড়িতে আমার নিয়ে যাও। সোনিয়া, ওঠ। ওঠ সোনিয়া, সোনিয়া ওঠ, ওঠ। না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার মাফ করে তোমার সংসারে নিয়ে যাইবা, আমি তোমার পা ছাড়বো না, আমি উঠবো না। ওঠ, ওঠ। আমি তোর বাবা। আমি জানতাম, আমি জানতাম এরকম দিন তোর দেখতে হইব। এই জন্য তোর বারবার না করছিলাম জামাইরে ডিভোর্স দিস না, এর জন্য পস্তাবি। আজকে সেই দিন, সেদিন তো তুই কইছিলি যে ডিভোর্সের পরে জামাই নাকি 3 দিনের মধ্যে বিয়ে করে ফেলাম। আজকে প্রায় 3 বছর হয়ে গেছে, জামাই তো বিয়ে করে নাই। তুই ভুলের স্বর্গে বাস করছিস, আর তোর জীবনটা তুই নিজে নরক বানাইছস। সরিয়া, তোর একটা কথা কই, এই পৃথিবীতে ধ্বংসাত্মক যদি কিছু থাইকা থাকে, সে হচ্ছে সন্দেহ, যা মানুষের বুকের ভেতরে বাস করে, মানুষের নিঃশেষ করে দেয়। এটা এটা সাপের বিষের চাইতেও ভয়ঙ্কর, আর সেইটা তোর মনের মধ্যে। এই জন্য তোর সংসার জইলা পুইরা একেবারে ছাই হয়ে গেছে। বাবা, আমি তখন বুঝি নাই, এখন আমি বুঝতেছি। তখন আমি অনেক বড় ভুল করছি। সন্দেহ করে নিজের হাতে নিজের সংসারটা নষ্ট করে ফেলছি। আমি আমি আর নিতে পারতেছি না বাবা। তুমি শান্তর সাথে আবার আমার বিয়ে দাও। এভাবে যদি আমি থাকি, আমি মরে যাবো বাবা। তুমি আমার একটা কথা রাখো, তুমি শান্তর সাথে আমার আবার বিয়ে দাও। না রে মা, সেটা বোধহয় আর সম্ভব না। আমি শান্তর সাথে অনেক কথা বলার চেষ্টা করছি, কিন্তু শান্ত আমাকে পাত্তাই দেয় না। এই প্রসঙ্গে কথা বলতে গেলে শান্ত এড়াই চলে। হয়তো তোর প্রতি এমন একটা ঘৃণার জন্ম হয়েছে, যা থেকে ও সরতে পারতেছে না। এমনও হইতে পারে শান্ত জীবনের বিয়ে করবে না, করতোই যদি এই 3 বছরের মধ্যে। আম্মা, শান্ত, শান্ত, দাঁড়াও। তুমি তুমি এই বাড়িতে আইছো কেন? আর কোন অধিকারে তুমি ঘরে ঢুকতে চাইতেছো? আম্মা, এমন করে কথা কইেন না, দয়া করে। আপনি আমার লগে এমন কইরেন না। আমি জানি আপনার আমি অনেক কষ্ট দিছি, শান্তরা আমি অনেক কষ্ট দিছি, অনেক অপমান করছি। আম্মা, তখন আমি বুঝতে পারি নাই, এখন আমি আমার ভুলটা বুঝছি মা। আমি আপনাদের লগে যা করছি ভুল করছি, ওই রকম ভাবে সন্দেহ করা আমার ঠিক হয় নাই। চুপ করো তুমি, চুপ করো। কখন আইছো তুমি নিজের ভুল বুঝা? কেন, আমি তোমারে কতবার বুঝাইছি আমার পুলাই এই সংসারটা টিকায় রাখনের লেগে, কতবার তোমারে বুঝাইছে। তোমার হাজারো অত্যাচার আমার পোলাটা মাথা পাইতে নিছে। তখন কি তোমার মনে হয় নাই যে তুমি ভুল করতেছো? তোমার বাবা বুঝাইছে, আমি বুঝাইছি, বাইরের মানুষ পর্যন্ত তোমারে বুঝাইছে, তুমি বুঝ মানো নাই। অহন তুমি নিজের ভুল বুঝে ফিরে আইছো। কেন আইছো? আজ 3টা বছর তুমি আমার পোলাডারে তালাক দিছো। না তুমি ওইদিকে সুখে আছো, না আমার পোলাডারে আমি কতবার করে বুঝাইলাম যে চইলা যাওয়ার সে তো চইলাই গেছে। এবার তুই নতুন কইরা তোর সংসারটা তুই সাজাই নে, গুছাই নে, ভালো একটা মাইয়া দেখে আমি তোরে নিজে পছন্দ করে আইনা দেই। না, আমার পোলার একটাই কথা, মা, যারে ভালোবাসা বিয়ে করে এই বাড়িতে বউ বানাই আনছি, সেই মানুষই যেহেতু আমারে বুঝতে পারলো না, আমারে ভুল বুঝা সন্দেহ কইরা আমারে তালাক দেয়া চইলা গেল, আমি আর কোন মাইয়ারে বিশ্বাস করবো? আমার পোলাটা পাগলের মতন হইয়া থাকে, না ঠিক সময় খাওয়া দাওয়া করে, না ঠিক মতন ঘুমায়, শুধুমাত্র তোমার কারণে, তোমার কারণে। আম্মা, আপনি আমার আর একটা সুযোগ দেন আম্মা। আমি আমার সংসারটা সুন্দর মতো গুছায় রাখবো, আর কোনোদিন আপনার পোলার আমি সন্দেহ করব না। আমি তো ভুল করছি, আর মানুষই তো ভুল করে।
আম্মা, আমি জানি আপনার পোলা অনেক কষ্ট পাইতেছে, কিন্তু এর থেকে দ্বিগুণ কষ্ট আমি পাইতেছি। কারণ ভুল তো আমি করছি। আমি এই সংসার ছেড়ে চইলা গেছি আপনার পোলারে ভুল বুঝা। দেখেন আম্মা, আমি তো আপনার কাছে আইছি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। এই গত 3 বছর আমার জীবনটা পুরো উল্টাপাল্টা হয়ে গেছে। আপনি আমারে মাফ করে দেন আম্মা। আপনি একটাবার শান্তরে বুঝান, আমার বিশ্বাস আপনি বুঝাইলে আপনার বলা ঠিকই বুঝবো। কি বুঝাইবো? আমার মা নতুন করে আমারে কি বুঝাইবো? 3টা বছর আগে তুই আমার যা বুঝাইছস এখন পর্যন্ত আমি সেগুলো ভুলতে পারি নাই। কেন এসোস? কেন এসোস আমার বাড়িতে? বলছি না তোর সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক হবে না, নতুন করে আমার বাড়ির সীমানায় কোনোদিন আসবি না। শান্ত, আমি আর থাকতে পারতেছি না, তুমি আমার মাফ করে দাও না। আমি তো অনেক শাস্তি পাইলাম, আমি আমার ভুলটা বুঝতে পারছি। তোরে মাফ করবো না? আরে তোরে যদি আমি মাফ করি না, ওই আল্লাহ আমার কোনোদিন মাফ করবো না। শুধু তোরে একটু ভালো রাখার জন্য, তোর মুখে একটু হাসি ফোটানোর জন্য আমি সারাটা দিন রাত পরিশ্রম করছি, শুধুমাত্র সংসারটা যেন একটু ভালো থাকে। কিন্তু তুই কি করছস? প্রত্যেকটা মুহূর্তে আমার অন্তরের ভিতরে সন্দেহের বীজ ঢেলে দিছস। আমি তোর অনেক বোঝানোর চেষ্টা করছি, সোনিয়া আজকে আমাদের সংসার চলতেছে, 2 দিন পর আমাদের একটা বাচ্চা হবে, তার একটা ভবিষ্যৎ আছে। প্লিজ এগুলো করো না। তুমি যে সন্দেহের বীজগুলো তোমার ভিতরে নিতেছো এগুলো ঠিক না। এখন যতটা খারাপ হইতেছে, একটা সময় যখন আমাদের ভবিষ্যৎ হবে, আমাদের সন্তান হবে, আমাদের সন্তানের মানুষ আঙ্গুল দিয়ে কথা বলবে। কিন্তু না, তুমি বুঝতে চাও নাই, তোমার ভিতরে একটা জিদ ছিল যে আমার সন্দেহ দিয়ে আমি প্রয়োজনে শান্ত সংসারটাকে একদম আগুন দিয়ে পোড়াই দিব। আজকে তাই হয়েছে। কি খুশি হয়েছো না? আর আজকে তো তোমার খুশি হওয়ার কথা। কি নতুন করে আমার ভিতরে আবার সন্দেহের বীজ জোগানোর জন্য এখানে আইছো? যা, এক্ষুনি আমার বাড়ির সামনে থেকে চলে যা। আমি তোর মুখটা কোনোদিন দেখতে চাই না। আম্মা, খুশি হয়েছিস না? তোর তো খুশি হওয়ার কথা। তুই আমারে কস, ওই যদি এই বাড়িতে কোনো সময় আসে তুমি ওরে দূর দূর করে তাড়াই দিবা। ওই ঠিকই আইছিল, নিজের ভুলটা বুঝতে পারে ও ঠিকই এই বাড়িতে আইছিল, কিন্তু আমি ওরে রাখতে পারলাম না। তোরে খুশি করানোর লেগে আমি ওরে রাখতে পারলাম না। তুই কি মনে করছস ও তোরে তালাক দিয়ে খুব শান্তিতে আছে? না, ও শান্তিতে নাই। না তুই শান্তিতে আছস, না ও শান্তিতে আছে, না তুই আমারে শান্তিতে রাখছস। বাজান রে, আমি আর পারতেছি না, তোকে এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। তুই তুই বৌমারে মাফ করে দে, দিয়ে ওরে তুই আমার বাড়িতে ফিরাই নিয়ে আয়। দেখিস ওই এই ভুল আর কোনোদিন করবো না। তোগো সংসারটা আগের থেকে আরো বেশি ভালো টিকসই হইব। বাজান, আমার কি মনে হয় জানোস, তুই যদি বৌমারে মাফ করে দিয়া আবার ওরে বিয়ে করস, তোরা আবার সংসার করস, তাইলে মনে হয় বৌমা আগে যে ভুল করছে ওই ভুলগুলো আর করব না। আমি কইতাছি তোরা অনেক সুখে থাকবি, ভালো থাকবি। বৌমারে তুই ফিরাই নিয়ে আয়, ফিরাই নিয়ে আয়। বোন রে, এই জায়গাটায় 10,000 টাকা আছে, তোর মাইয়ার বিয়া ঠিক হইছে। আমারও তো অনেক শখ আছিল, আল্লাদা ছিল তোর মাইয়ার বিয়েতে কত আনন্দ করমু, পুলার বউরে নিয়ে আইসা এই বাড়িতে থাকমু। সেই কপাল তো আর আমগো হইল না। তুই তো জানোসই, নতুন কইরা তোর কাছে কর্ণের আর কিছুই নাই। আমার মনে হইল তোর মাইয়ার বিয়াতে আমরা আইতে পারবো না, এই লেগে আগে ভাগে আমি আইসা এই টাকাটা তোরে দিয়া গেলাম। তোর মাইয়ার বিয়েতে তুই খরচ করিস। আর তুই তো জানস আমার পোলাডার মন মানসিকতা ভালো না, আর আমার পোলার যদি মন মানসিকতা ভালো না থাকে তাইলে আমি আইসা কেমনে আনন্দ করবো তোর মাইয়ার বিয়াতে? হাইতে পারবো না রে বোন, ভালো থাকিস। বুবু, আমার মায়ের বিয়ায় তুমি থাকতে পারবা না। আমার মায়েরটা মনে খুব কষ্ট পাইব। বোন রে, আমি জানি এই কথাটা শুনলে তোর মাইয়াটা অনেক কষ্ট পাইবো, কারণ ওরেও তো আমি আমার নিজের মাইয়ার মতনই জানি। কিন্তু আমার কিছুই করার নাই রে বোন, আমার যে হাত পাও বান্ধা,
আমি আইতে পারবো না, তুই একটু ওরে বুঝাইয়ে কইস। আর ওইও তো জানে ওর ভাইয়ের মনটা কি লেগে খারাপ। আর সন্তানের মন যদি খারাপ থাকে তাইলে কি মায়ের মন ভালো থাকে? যাই হোক, অনেক বেলা হইয়া গেছে রে, আমি বাড়িতে যাই। বাড়িতে যাই যদি শান্ত আমারে খুঁজে না পায় তাইলে আবার অনেক চিল্লাচিল্লি করব। তুই তো জানোসই অহন শান্ত বাড়িতে আইলে আমারে ছাড়া আর কোনো জায়গায় যায় না, সারাক্ষণ আমার কাছে বয়া থাকে। আমি যাই বোন, যাই রে বোন। আমার শান্ত আবার ওইদিকে আইসা চিল্লাচিল্লি করবো আমারে না পাইলে। তুই ভালো থাকিস। আচ্ছা বউ। রাসেল ভাইয়া, ভাবি আপনি মানে আপনি এই জায়গায়? রাসেল ভাইয়া, আমি জানি আপনি আমার উপর রাগ হয়ে আছেন, কিন্তু ভাইয়া আমি যে আপনার সাথে অন্যায় করছি, আপনি আমার ক্ষমা করে দেন। আপনার সাহায্য আমার খুব দরকার। আপনার সাহায্য ছাড়া আমি এই কাজটা করতে পারবো না। আপনারা তো আমি অনেক অপমান করছি, আপনি আমার অনেক বোঝানোর চেষ্টা করছেন, তখন আমি বুঝি নাই। এখন আমি বুঝতেছি যে আমি কত বড় ভুল করছি। সেদিন আপনারা ওইভাবে অপমান করা আমার উচিত হয় নাই। আপনার কথাগুলো বোঝা আমার দরকার ছিল। রাসেল ভাই, আপনার বন্ধুরা ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। আমি আপনার বন্ধুর বাড়িতে যাই, সেখানে আপনার বন্ধু আমার অনেক অপমান করে, সাথে তার মাও। আপনি যদি একটু আপনার বন্ধুরে বুঝাইতেন, আমার যদি আবার বিয়ে করতো, আমি আমি আমার সব ভুল বুঝতে পারছি। একমাত্র আপনিই পারেন আমার সাহায্য করতে। বিশ্বাস করেন রাসেল ভাই, আবার যদি আমরা বিয়ে করি, আমি আর কোনোদিন শান্তর অবিশ্বাস করব না। সন্দেহ তো দূরের থাক, ওর যেভাবে ইচ্ছা সেভাবে চলবো। আমি আর কখনো কোনো কিছু বলবো না। জানি ভাবি, আপনি আমার বন্ধুর ছাড়া থাকতে পারবেন না, আমার বন্ধু আপনাকে ছাড়া থাকতে পারবে না। আপনারা দুইজন দুজনকে অনেক ভালোবাসেন, সেটা কেমনি বুঝতে পারলাম জানেন? 3 বছর হয়ে গেছে আপনাদের ডিভোর্স হয়ে গেছে। আপনিও বিয়ে করেন নাই, শান্তও বিয়ে করেন নাই। এটাতেই বুঝতে পারছি আপনারা দুইজন দুজনকে অনেক ভালোবাসেন। শুধু সামান্য সন্দেহের কারণে আপনাদের দুজন জীবনটা আলাদা হয়ে গেল। আমিও চাই আপনারা আবার আগের মতো একসাথে থাকেন। এই যে আজকে আপনি আমাকে বুঝাইতে আসছেন, আমিও আমার বন্ধুকে বুঝাইছি, কিন্তু কাজ হয় না। যাক, আপনি বলছেন, এখন দেখি বাকিটা কি করা যায়। রাসেল ভাই, আমার দীর্ঘ বিশ্বাস একমাত্র আপনিই পারবেন শান্তরে বুঝাইতে। আমি আপনার ভাবি, পা ধরতে হবে না, আমি বুঝতে পারছি। আপনি আসছেন, বলছেন, আমি ওদিকে একটু দেখি চেষ্টা করে। চেষ্টা না ভাইয়া, আমি জানি যদি কেউ পারে একমাত্র আপনিই শান্তরে বুঝাইতে পারবেন। আর যদি না পারেন, আমি এই দেশ ছেড়ে চলে যাব। না ভাবি, যাইতে হবে না, আপনি চলে যান, দেখি কি করা যায়। ভাবি, আর একটা কথা, ওই আল্লাহ যদি আপনাদের জোড়া মিলিয়ে দেয়, একটা অনুরোধ ভাবি, সন্দেহ নামে বিষটা মনের ভিতরে রাখেন না, আপনি যান। শান্ত, কই তুই? ও আচ্ছা, থাক, আমি ওখানে আসতেছি। তুই আসুস, যেই তোর সামনে এসে একটু সুন্দর মতো কথা বলছে, একটু কান্না করছে, তোর একদম মন গলে গেছে। তোর একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, ও বিদেশ যাক না জাহান্নামে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখ রাসেল, যেই মেয়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, সেই মেয়ের সাথে আমি নতুন করে আবার সংসার করবো? একটা কথা কত, আরে যেই বিষ আমি ফেলে দিছি, সেই বিষ আবার নতুন করে আমি গ্রহণ করবো, তাই না? তুই ভাবলি কি করে? শান্ত, তুই কে আর একটা কথা বুঝতেছিস না? ভাবি তার নিজের ভুল বুঝতে পারছি, শুধু তোর সাথে সংসার করবো বলে সে সবার ধারে ধারে যাইতেছে তোর কাছে পাওয়ার জন্য। কেন তুই পারস না সমস্ত রাগ ভুইলা ভাবির না আবার সংসার করতে? না না, আমি পারি না। কেন পারি না জানোস?
যখন তারে ভালোবাসা বিয়ে করে দিনের পর দিন তার সাথে সংসার করছি, কই তখন তো সে আমাকে একটুবার বুঝতে চায় না। প্রত্যেকটা সময় সে আমাকে সন্দেহ করছে। আমার বন্ধু, আমার অফিস, আমার পাড়া প্রতিবেশী প্রত্যেকটা জায়গায় আমার এসে অপমানিত করছে, প্রত্যেকটা জায়গায় সে আমাকে ছোট করছে। তাকে আমি অনেকভাবে বুঝাইছি, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, এই যে সকাল থেকে রাত পর্যন্ত আমি অফিসে কষ্ট করি, 2 টাকা ইনকাম করি শুধুমাত্র তোমার আমার সংসারটাকে ঠিক রাখার জন্য, সংসারটাকে একটু ভালো রাখার জন্য। কিন্তু না, সে আমার কোনো কথাই শুনে নাই। আমি যখন অফিস যাইতাম সে মনে করতো অফিসের কোনো মেয়ের সাথে আমার রিলেশন, আমার বাড়িতে কোনো মানুষ আসলে সে মনে করতো তাদের সাথে আমার কোনো সম্পর্ক। শেষমেশ কি করলো? শেষমেশ কি করলো? আমার আপন খালা শুধুমাত্র আমাদের বাড়িতে আসছে, কিন্তু সে চিন্তা করছে কি জানোস? সে চিন্তা করছে খালার মেয়ের সাথে আমার প্রেম, খালার মেয়েকে আমি কদিন পরে বিয়ে করব। কেন? একটা মানুষ তার সুন্দর মন দিয়ে সুন্দরভাবে বিশ্বাস করে সন্দেহটা না করে যদি মানুষের সাথে সংসার করে, সেই সংসারটা কি ফাটল ধরে? কোনদিনও ফাটল ধরে না। শোন রাসেল, তোর একটা কথা বলি, ওই যে সাপ চিনিস না? সাপ, একটা সাপকে তুই যতই দুধ কলা দিয়ে পোষস না কেন, যতই তুই আদর যত্ন করে বাড়িতে রাখবি না কেন, সে যখন সুযোগ পাবে তোকে একটা সুন্দর করে সবল দিয়ে চলে যাবে। আর আমার যে বউ, যার সাথে আমি দিনের পর দিন সংসার করছি, ও সেই সাপের চেয়ে কোনো দিক থেকে কম না। বন্ধু, তোর আমি আর বুঝাইতে পারবো না, তবে একটা কথা মনে রাখিস, তোর বউ যদি বিদেশ চলে যায় তাহলে তার জীবনটা এলোমেলো হয়ে যাবে। আমার সব কথা বলা শেষ, এখন তোর যা ভালো মনে হয় সেটাই করিস। বিয়াই, আপনার কি মনে হয় আমি আমার পোলাডারে বুঝাই না? ওরে আমি অনেক বুঝাই, কিন্তু ও তো বুঝ মানতে চায় না বিয়াই। মানতে তো চাওয়ার কথাও না। আপনার ছেলের কোনো দোষ নাই, সব দোষ আমার মেয়ে। আমার মেয়েটা আপনাদের সোনার সংসারটা টুকরো টুকরো করে ফেলাইছে। তারপরেও বিয়ান, আমার মেয়েটা খুবই কষ্ট পাইতেছে, শান্তরে না পাওয়ার কষ্ট। এখন যদি শান্ত আমার মেয়েটাকে আবার বিয়ে না করে, ওই দেশেই থাকবে না, ও বিদেশ চলে যাবে। কিন্তু আমি তো আমার মেয়েটাকে হারাতে চাই না বিয়ান, ও ছাড়া সত্যি আমার কেউ নাই। আপনি কি কইতেছেন? বৌমা বিদেশ চলে যাইব? হ্যাঁ বিয়ান, ও বলতেছে যদি শান্ত আমার নিয়ে সংসার না করে আমি আর এই দেশে থাকবো না। বিয়াই, বৌমা যেহেতু এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে, সে দেশের বাইরে চলে যাইব, হ্যাঁ, আমি এটা কোনোভাবে মাইনে নিতে পারবো না। আমিও চাই ও এই বাড়িতে ফিরে আসুক, আবার নতুন করে সংসার শুরু করুক। তাই আমার পোলারে তো আমি অনেকভাবে বুঝাইছি, ও বুঝ মানতে চায় না। ও বাড়িতে আসুক, আমি আজকে ওরে আবারও বুঝামো, যাতে ও বৌমারে ফিরাই নিয়ে আসে, আবার বিয়া করে। ঠিক আছে বিয়ান, আপনি শান্তরে ভালো করে বোঝাইন। আপনি যদি এটা করতে পারেন আমার অনেক উপকার হইব। আমি আমার মায়ের ছাড়া থাকতে পারি না, ও বিদেশ চলে গেলে ওর মুখটা আমি দেখুম না, এই কথা ভাবতে আমার বুকটা কাইপা ওঠে বিয়ান। আপনি যে করে হোক আপনার ছেলেটাকে বোঝান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি, আমি আমার মায়ের হয়ে ক্ষমা চাইতে আসছি। আমি জানি বাবাজি, আমার মায়া তোমার যে কষ্ট দিছে সে কষ্ট ভোলার না, কিন্তু তারপর আমি মায়ের বাবা, আমার অনেক দায়িত্ব। আমার মায়ের কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। বিশ্বাস করো, আমার মেয়েটা খুবই খারাপ আছে, শুধু তোমার জন্য কান্নাকাটি করে। ও চাইতেছে তোমরা আবার নতুন করে সংসার শুরু করো। তুমি অমত করো না বাবা, আমার মায়াটা যদি তোমার ঘর না করতে পারে, ওর কথা যদি তুমি নামাই না নাও, ও বিদেশ চলে যাইব। আমার মা মরা মায়াটারে আমি অত দূরে রেখে নিজেও থাকবার পারুম না। আমি তোমার কাছে অনুরোধ করি বাবা, তুমি আমার মায়াটার আবার বিয়ে করো। কিরে, অহনো কি পাথরের মতন দাঁড়ায় থাকবি, নাকি আমার বৌমারে তুই ফিরাই নিয়ে যাবি? তোরে যদি ও না পায়, ওর বাপে আমারে কইলো হয় নাকি বিদেশে চলে যাইব। বাজান, আমি চাই না যে আমার বাড়ির বউ বিদেশ করুক। তুই ওরে ফিরাই নিয়ে আয় বাজান, তুই ওরে ফিরাই নিয়ে আয়। আমি জানি বৌমা মনের দুঃখে বিদেশে চলে যাইতেছে, আর তুই তো আমার পোলা, আমি তোর মনের খবর জানি। বৌমা যতখানি কষ্ট পাইতেছে তার থেকে দ্বিগুণ কষ্ট তুই পাইতেছস।
কিন্তু তুই মুখ ওইটা কইতে পারতেছস না। এর লেগে কইতেছি তুই বৌমারে ফিরাই নিয়ে আয়, ফিরাই নিয়ে আয়। বাবা, আমি চলে যাচ্ছি। তার মানে তুই আমার কথা শুনবি না? আমি ভাবতেও পারি নাই আমার সন্তান, আমার মেয়ে এতটা স্বার্থপর হতে পারে। একটা বারের জন্য বুড়ো বাপের কথা ভাববে না। আরে, তোকে ছোট রেখে তোর মা যখন মারা যায় খুব কষ্ট করে তোকে লালন পালন করছি। তোকে একটা মুহূর্ত না দেখে আমি থাকতে পারি না, যাই নাও। তুই স্বার্থপরের মতো চলে যাবি, যা। একদিন তো বলছিলি জীবনটা তোর, তোর জীবন তোর মতো করে সাজা। আমার জন্য কাউকে ভাবতে হবে না। আমি এই একা বাড়িতে হয়তো একদিন চলে যাব। তোর বাবা কবে মারা গেল এই সংবাদটাও হয়তো তুই শুনবি না। বাবা, তোমারে ছেড়ে যাইতে কিন্তু আমারও অনেক কষ্ট হইতাছে, কিন্তু আমি কি করবো কও? এই জায়গায় আমি যতদিন থাকবো আমার দম বন্ধ হয়ে আমি মরে যাব। তুমি কি চাও? তোমার মাইয়া তিলে তিলে কষ্ট পাইতে পাইতে দম বন্ধ হয়ে মরে যা? এর থেকে ভালো না যে আমি এই সব কিছু চাইলে অনেক দূরে সরে যাই। আমি শান্তরে ভুলতে পারি নাই বাবা, আর এই জায়গায় আমি যতদিন থাকবো শান্তর কথা আমি ভুলতে পারবো না। তুমি আমার যাইতে দাও। ভুল তো আমি করছি, ভুলের শাস্তি তো আমার পাইতে হইবই। ভুলের শাস্তি আমার পাইতে দাও। হ্যাঁ, যা, তুই যা। কিন্তু মা, তুই ভুল করছস, এই জন্য তুই প্রায়শ্চিত্ত করছস। আমি কি ভুল করছি? আমি কেন তো কান্নাকাটি করতেছি? আমি কেন প্রায়শ্চিত্ত দিতেছি? শোন, তুই যতক্ষণ এখানে থাকবি আমার কষ্ট শুধু বাড়বে। যারে ধরে রাখার সাধ্য নাই তার চলে যাওয়াই উচিত। তবে একটা কথা মনে রাখিস মা, তোর মতো অনেক মেয়েরা অনেক সোনার সংসার শেষ করে, আর তোর মতো করে তারা প্রায়শ্চিত্ত করে। যা, যা, তুই চলে যা। দাঁড়াও, তোমার কোথাও যেতে হবে না। না যায় কি আমার কোনো উপায় আছে? এই জায়গায় থেকে আমি কি করব? আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তোমার প্রত্যেকটা স্মৃতি আমারে এতটা কষ্ট দেয়, আমি তো মইরা যাব। তাছাড়া আমি চাই না এই জায়গায় থাইকা কষ্ট করতে। আমি দূরে চলে যাই, এতটা দূরে চলে যাবো যেন আমার ছায়াও তোমার উপর না পড়ে। এতটা দূরে চলে যাবো আমি ইচ্ছা করলেও যেন তোমার আমি বিরক্ত করতে না পারি। আর কষ্টে তো থাকবো আমি, আমার কষ্ট যেন কেউ না দেখে, কেউ না বুঝে। ও বাবা, আমার মায়েরা তোমার খুব কষ্ট দিছে, এত বেশি ভুল করছে, এত বেশি অন্যায় করছে, তোমার কাছে তার মাপ নাই। তোমরা তারে মাফ করতে পারতেছো না। তাই আমার মায়েরা এই দেশে ধুকে ধুকে মরার চাইতে অনেক দূরে চলে যাক, সবার অলক্ষ্যে থাকুক। তারপর ওইখানে বাঁচলে বাঁচুক, মরলে মরুক। খবরদার বিয়াই, যা কইছেন কইছেন, আর দ্বিতীয়বার আপনি মুখে আনবেন না। আপনি কি কইতেছেন? আমার পোলার বউ বাঁচলে বাঁচবো, মরলে মরবো না। আমি বাইসা থাকতে এইটা কোনোভাবেই হইতে পারে না। আমার পোলার বউ কোথাও যাইব না। আমার পোলার বউ হইয়া সে আজকে আমার বাড়িতে যাইবো। বিয়ান, আপনি সব কি কইতেছেন? হ্যাঁ বাবা, মা ঠিকই বলছে। সোনিয়ার সাথে আমি যতদিন সংসার করছি, ও আমাকে সন্দেহ করে, খারাপ ব্যবহার করে আমার সাথে যা করছে সেটা রীতিমতো সে অন্যায় করছে। কিন্তু সত্যিটা কি বাবা জানেন, আজকে এই মুহূর্তে এসে আমি বুঝতে পারলাম যে সোনিয়া আমাকে ভালোবাসে। ও যদি শুধুমাত্র আমাকে ঘৃণা করতো, আমাকে যদি এক ফোঁটা ভালো না বাসতো, আজকে এতটা বছর হয়ে গেছে ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, ও কিন্তু আমার জন্য একা একা কষ্ট পাইতো না, একা একা কান্না পাইতো না, একা একা কান্না করতো না। আজকে নিজের কষ্টটা ভোলার জন্য, ও নিজে একটু ভালো থাকার জন্য, আমাকে ভালো রাখার জন্য সে কিন্তু অনেক দূরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে।
তাই আমি বলি কি বাবা, আপনারা মুরব্বীরা আছেন, আপনারা নতুন করে আবার একটা সিদ্ধান্ত নেন, নতুন করে আমাদের সবকিছু জোড়া লাগাই দেন। আমি জানতাম, এটা আমার বিশ্বাস ছিল। আমার শান্ত আবার ঘরে ঠিকই উঠাই নিব। আমি তো ভুল করলাম, একটা সংসারের মধ্যে এতটা সন্দেহ করা উচিত না। আমি তো তোমারে ভালোবাসি, আমি তোমারে কেমন ভালোবাসলাম যদি আমি তোমার এতটা সন্দেহই করি। প্রত্যেকটা মানুষের উচিত এই সন্দেহ না করে ভালোবাসার মানুষটাকে ভালোবেসে সংসার করা। সেই সন্দেহের কারণে না অনেক সোনার সংসার নষ্ট হয়ে যায় জানো। যেমন আমি আমার সংসারটা নিজের হাতে সন্দেহ করে নষ্ট করে দিলাম। তুমি আমার মাফ করে দাও, আমি আর কোনোদিন তোমার সন্দেহ করবো না। মা, আপনার ছেলেটা সন্দেহ করে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। মা, আপনি আমার মাফ করে দেন। বৌমা, তুমি আমার কাছে আজকে মাপ চাইতেছো? আমার যে আজকে কি খুশি লাগতেছে। আমার ঘরের লক্ষ্মীরে আমি আজকে আবার বউ বানাইয়া আমার বাড়িতে নিয়ে যাবো। বিয়াই সাহেব, আর দাঁড়াই থাকেন না, আপনি কাজী নিয়ে আহেন। আজকেই বিয়ে পড়াইয়া আমার বৌমার আমি বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে মা, ওনাদের ঘরে নিয়ে যা, আমি এখনই কাজের কাছে যাচ্ছি। চলো।